আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা কি ভাবছেন না ভাবছেন সেটা তো আর আমি জানি না। আমার ভাবনা কতটা সঠিক সেটা আমি জানি না, কারণ আপনারা এটা বিশ্লেষণ করবেন যে আমি কি বললাম, সঠিক বললাম কিংবা ভুল বললাম। এই যে আমরা যে এত বছর পরে ভোট দিতে পারতেছি, ভোট কেন্দ্রে যেতে পারতেছি, স্বাধীন মতো ভোট দিতেছি। আমাদের মুন্সিগঞ্জে, আমাদের দেবক এলাকায় খুব সুষ্ঠু ভোট হচ্ছে, যার যার মতো ঠান্ডা মন নিয়ে, ভালো মন নিয়ে ভোট দিতে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন। আমরা চাই যে সবাই সুষ্ঠু ভোট দিব, কারণ আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক। এই বাংলার বুকে আমরা ভোট দিব। ভোট দিয়ে ভালো একটা সে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, আমাদের যত সমস্যাগুলো দূর করার চেষ্টা করবে। আমরা যাতে বাসার বাহিরে ভালোভাবে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। তো রাস্তাঘাটে আমাদের কোনো সমস্যা না হয়, কোনো সন্ত্রাসের গুলিতে মারা যেতে না হয়, বা আমাদের মেয়ে ছেলেরা কোনো ইফটিজিনের সম্মুখীন না হয়। আমরা যাতে মায়েরা বাবারা ঘরে মন ঠান্ডা করে বসে থাকতে পারি। আমাদের ছেলে মেয়েরা বাহিরে যাবে, রাস্তাঘাটে যাবে, স্কুল কলেজে যাবে, বাজারঘাট করতে যাবে, তো তারা যাতে স্বাধীনভাবে সম্পূর্ণ কাজগুলো বাহির থেকে করে ঘরে আসতে পারে সুস্থভাবে, এটা কিন্তু আমরা চাই। তো এই যে আমরা ভোট দিতে পারতেছি বা আজকে ভোটের মাঠে যেতে পারতেছি, এই এই সিস্টেমটা কিন্তু গত 16 বছরে ছিল না। আমি তখন অনেক ছোট, রাজার ভোট হয় শুনছি বাবার মুখে। তো মা বাবা ভোট দিতে যেত খুব স্বাধীনভাবে। ভোটার আমরা বাবা মা ভোটার ছিল, তো ভোট কেন্দ্র থেকে রিক্সা পাঠায় দেওয়া হতো মুরব্বিদের নেওয়ার জন্য। আমার দাদিকে দেখছি যে সে হাঁটতে পারে না দেখে ভোট কেন্দ্র থেকে আমার দাদির জন্য ভ্যান গাড়ি পাঠিয়ে দিছে, সেই ভ্যানে চড়ে আমার দাদি ভোট দিয়ে আসছে। এবং কি তো বিকাল 3:30টার দিকে আমি ভোট কেন্দ্রে গিয়েছি আমার পরিবার সহ, সবাইকে নিয়ে আমি খুব সুন্দর সুষ্ঠু মতো ভোট দিয়েছি। তো আমার খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছিল ঈদের দিন। ভোট দিয়ে বাসায় আসার পরে আমরা বিরিয়ানি রান্না করে খেয়েছি, কারণ গত 17 বছর হয়েছে আমরা কোনো ভোট ওরকম সুন্দরভাবে দিতে পারি নাই। আগে ভোট কেন্দ্রে গেলে বলতো যে আপনাদের ভোট হয়ে গেছে, আপনারা বাড়ি চলে যান। তো মন খারাপ করে চলে আসতাম। আর এবার আমরা ভোট দিতে গিয়েছি, আমাদের খুব মানে খুব সুন্দর করে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে সবাই। তো আমরা সবাই ভোট দিয়েছি, আমরা খুব আনন্দিত। এখন আল্লাহ পাকে যাকে চাইবে তাকেই সম্মানিত ব্যক্তি সবার সামনে প্রেজেন্ট করবে। তো এতে আমরা অনেক হ্যাপি। বাসায় এসে সবাই খুব আনন্দ করে বিরিয়ানি খেয়েছি এবং কি মনটা খুব ভালো লাগতেছে। এখন আমরা অপেক্ষায় আছি কখন আমাদের প্রিয় মানুষের নামটা বাংলার বুকে চিৎকার করে উঠে বলবে যে সে পাশ করেছে। তো সেই প্রিয় মানুষটা কে হবে এটা আমার আল্লাহ পাকেই জানে। তো সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন অবশ্যই। তো শুভরাত্রি।